ফুলকপির বড়া। আসসালামু আলাইকুম। এটাকে সবাই চেনে, এটাকে আমরা ফুলকপির বড়া অনেক অনেক কিছু বলি। সামনে রমজান আসছে আর ওই সময় এটা আমাদের ফেভারিট একটা খাবার হবে। তবে আমি দেখেছি রমজানে ফুলকপির দাম অনেক বেড়ে যায়, তাই আমি একটা স্টোর করার ব্যবস্থা করেছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে অনেকগুলো ফুলকপি আমি কিনে নিয়েছি। আমি শীতের সব রকমের সবজি অনেক অনেক করে কিনে রাখি। এখানে 10টা মতো প্রবাবলি ফুলকপি আছে। তো এখানে 10টা ফুলকপি আমি কিনে কেটে এটাকে হালকা ভাপ দিয়ে রেখেছি, মানে সিদ্ধ না, হালকা ভাপ। এখানে অনেক তেলে ডুবায় আজকে ভাজা হচ্ছে, কিন্তু আসলে এই ডুবিয়ে ডুবিয়ে ভাজলেও আমরা কিন্তু সবাই এগুলো খাবো না। আমরা যারা ডায়েট করছি ডেফিনেটলি এগুলো এত বেশি খাবো না। আমি ওই খেয়েছি, এখান থেকে 2 পিস খেয়েছি। মাঝে মাঝে একটু চিট করা আই গেস যায়। সো আমরা সবাই ট্রাই করবো হেলদিভাবে খাওয়ার। উফ, কি মজা লাগতেছে না এটা দেখে। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন অ্যাকচুয়ালি আমার কয়েকদিন পরে এটা ভয়েস দেওয়া দেখে আবারও লোভ লাগছে, বাট যেহেতু আই এম অন এ স্ট্রিক্ট ডায়েট, আমি এটা খাবো না। আর ফুলকপির সাথে পারফেক্ট কম্বো কিসের, ও মাই গড, মুড়ি। যারা অয়েল রেজিস্ট্যান্সে নাই তারা মুড়িটাকে একটু ভেজেও নিতে পারেন। এটা খুবই মজা লাগে এই কম্বোটা। আর এভাবে করে সিদ্ধ করার পরে একটা পলিথিনে করে অথবা জিপ ব্যাগে করে আপনারা সবাই ডিপ ফ্রিজারে রেখে দিতে পারেন। এখানে আমার সব শীতের সবজি ভালো করে ফ্রিজ করে রাখা আছে। এখানে আদাও অনেকখানি কাটা থাকে, গাজর কাটা থাকে, ব্রোকলি কাটা থাকবে। এখানে ব্রোকলি এনেছি, ওটা পরে আবার কাটা হয়েছে। আমি সব শীতের সবজি এবং অনেক ফলমূলও এরকম ফ্রিজ করে রাখি, যেমন আনারসের সময় আনারস। এবং এখানে মাংস আমি কিছু ম্যারিনেটেড করে রাখি, হঠাৎ করে হ্যান্ডি হয় কিছু খেতে ইচ্ছা করলো। মোস্টলি এয়ার ফ্রায়ারে যদি কিছু করতে চাই বা কখনো কিছু ফ্রাই করে খেতে চাই, তখন আমি এগুলো ইউজ করি। হয়ে গেছে রেডি আমার ফুলকপির বড়া। ওই দিনকে অনেক মজা করে 2 পিস খেয়েছি মুড়ি দিয়ে। আবারও রমজানে খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।